আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হাবিবা হোসেন ভিডিও থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। তো সবাই আমার ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। যারা যারা এখনও সাবস্ক্রাইব আজকে অনেক রোদ উঠছে। ওই দেখেন ওই ছাদে মহিলা কাপড় লাগাচ্ছে ছাতা মাথায় নিয়ে। রোদ উঠছে অনেক। মাশাআল্লাহ, আমার তো রোদই ভালো লাগে, এত বৃষ্টি ভালো লাগে না, রোদের দিনটাই ভালো লাগে। বাইরে আজকে অনেক রোদ উঠছে। রান্না বসাই দিছি, এখানে ডাল রান্না করতেছি, টমেটো, পেঁয়াজ, আদা বাটা দিছি, একটু আদা রসুন বাটা, আর এই লবণ দিয়ে আমি ডাল প্রেশার কুকারে বসাই দিছি। আর প্রেশার কুকারে ডাল বসানোর সময় আপনার একটা চামচ দিয়া এটা লাগাই দিলে তখন সিটি বাজলে আর কি পরে না, ডাল উপরের থেকে পরে না। আর এই যে গরু গোস্ত রান্না করবো, আর ওই যে ওইখানে আমি চা বানিয়েছি, এখনও খাইতে পারি নাই, তবে এখন খাবো। আর দুপুরের জন্য শুধু এই আয়োজন। রাত্রে মেহমান আসবো, মেহমান আসলে আবার কি রান্না করি সেটা রাত্রে দেখা যাবে। চামিচ দেওয়াতে ডাইল একটু কিন্তু সিটি বাজার পরে পড়েনি, ডাইল আমার সিটি বাজার হয়ে গেছে। চামিচ দিলে ডাইল উপরে দিকটাও পড়ে না। আর এই যে এখন আমি সিটিটা পরে হাওয়াটা খাইটা নিব, হাওয়াটা খাইটা পরে ঢাকনাটা তুলে নেব। এই দেখেন হাওয়া যে ছাড়ছি তারপরে একটু ডালও পড়ে না, চামিচটা দিলে ডাল একটু পড়বো না, চামিচ না দিলে একদম উপর দিয়া ডাল বোঝা যাবে। তো রান্না করার জন্য এখানে সব মশলা, জিরাতে দই রাখে সব মশলা পেঁয়াজ দিয়া ভাজা ভাজা কইরা পরে ব্লেন্ডার কইরা পরে এটা বাগারের সঙ্গে দেবো। এভাবে গরু গোস্ত রান্না করলে গোস্তটা অনেক মজা হয়। এভাবে একদিন রান্না করে দেখবেন, অনেক মজা হয়। আমি এটা নিজ থেকে করি নাই, আমি ওইটা মোবাইলে ফেসবুকে দেখা এভাবে একদিন করছি, পরে রান্না করি, পরে এখন দেখি মজাই লাগে, খুব টেস্ট হয় আর কি। যে আমি রাইস কুকারের গরু গোস্তটা রান্না করে নিতেছি। আপনার এটা পেস্ট এভাবে ভাজা ভাজা যখন একটু হয়ে যাইব তখন আদা রসুনটা দিয়া তারপরে ভাইজা একটু আদা রসুনটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে আপনার ওই যে মশলাটা দিয়ে দেবেন। আর আদা রসুন আপনি ডিপে রাখলে বোরাফের লাহান শক্ত হইব না, কীভাবে ব্লেন্ডার করলে সেই টিপসটাও আমি একদিন অন্য ভিডিওতে দিয়ে দেব, যে বোরাফের লাহান শক্ত হয় না ডিপে আদা রসুন রাখলে। আপনি কীভাবে আদা রসুন ব্লেন্ডার করবেন সেটা আরেকটা ভিডিওতে দিয়ে দেব ভিডিও। এইভাবে পরে ভাজা ভাজা করে একটু কষাইয়া ভালো করে কষাই নিয়ে তারপরে যত যে হলুদ মরিচ সব তো আগে মশলা সব দেওয়াই, শুধু হলুদ মরিচ আর যে যা মশলা খায় বাকি গোস্তের মশলা ছাড়া সব দিয়ে একটু ভালো করে কষাইয়া ওটা গোস্তটা ছেড়ে দিলে আপনার মাংসটা খুব মজা হয় আর কি। নাড়াচাড়া দিয়ে পরে আমি অনেকক্ষণ পর্যন্ত কষাই নিই। কষানোর পরে যখন একটু কষে আসবো তখন এটার সাথে আলু দিয়ে দেবো। অনেক আলু না দিলে আর বেশি স্বাদ হয়, তবে এটা আমি আলু দিই, একটু আলু দিয়ে রান্না করছি। কষা হইলে আমি একটু পর এটা লাড়িয়ে দেবো, লাড়া দিয়ে দেবো, তারপরে আপনার এটা কষা হয়ে গেলে আপনি আলু দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ মেয়ের বিয়ের পানচিনির মিষ্টি। তো বিয়ের ডেট কবে করলো সেটা সামনের ভিডিওতে আপনাদের জানাবো, আর কার মেয়ের বিয়ে সেটাও জানবেন। আর দুলাভাইটাকে বলতেছে যে নিচে আসো, নিচে এসে তোমার বোনের নিয়ে যাও, আমার একটা ফোন আসছে জরুরি, বাসায় যেতে হইব, তো রাত্রে যদি পারি আসমু, আর নাইলে কালকে আসমু না। তো আমি আর হাবিবাই যে নিচে যাইতেছি, ওই যে আমার বোন আইসা করছে নিচে, ওর হাতে অনেকগুলা ব্যাগ, বলতেছে ব্যাগ কিছু নিয়ে যাও, এতগুলা নিয়ে যাইতে পারবো না, কারণ আমার বোন তো অসুস্থ, তো শরীর ভালো না। কিছুদিন আগে ওর মাথায় ব্রেন টিউমার হয়েছিল, এটা অপারেশন করছি। তো আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেস হয়ে এখানে সুস্থ আছে। তো সুস্থ থাকলে কী হইব, তারপরও মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায়। এক সপ্তাহ বাসায় থাকলে আরেক সপ্তাহ আমার বাসায় না আসলে আর ভালো লাগে না। আর সবচেয়ে বড় কথা থেকে আমার বোনের ছাড়া আমারও ভালো লাগে না। ওর জীবনের এক টুকরা যেন ও আমি, আর আমার জীবনের এক টুকরা যেন হয়, মানে দুই বোনকে ছাড়া থাকতেই পারি না। তো মেয়েকে বাসায় বিদায় করে দিয়া তাড়াতাড়ি আমার বাসায় যে আস্তে আস্তে রাত হয়ে গেছে। ওর বাসার মেয়ে ছিল, তো নাতিনরও বিদায় করে দিয়ে আইসা তো বলতেছে আসার সময় কি নিয়ে আসছে, আলু নিয়ে আসছে। এখানে এক পাল্লা আলু মনে হয়, বলতেছে যেগুলো নিয়ে আসছি চিপস খাওয়ার জন্য, এটি কাইটা শুকায় রোদ্রে শুকায় চিপস বানাবি, চিপস খাম। আমি কি আমার বাসায় কি রোদ আছে, তুই এগুলো নিয়ে আইসস? কয় থাক, চিপস না খাওয়া গেলে ওই যে আলু ফ্রাই করে খাই না, ওইগুলো করে বিকালে নাস্তা খাই ফেলো। আমি আচ্ছা তাহলে ঠিক আছে। তো আর বাইর করে দেখি এগুলো যে শুটকি,
আমার দুলাভাই আবার শুটকি পছন্দ করে, তো বলতেছে তোর দুলাভাই তো শুটকি পছন্দ করে, এলাকা শুটকি নিয়েছি, 2 পদের শুটকি, এটা ললিটকা শুটকি, আর এই যে আমার হাতে হয়েছিল মলাই শুটকি, এই 2 পদের শুটকি নিয়েছে। শুটকি হয়তো একটা ভর্তা বানাবি আর একটা মানে পেঁয়াজ দিয়ে বাগার করে দিবি। আর ভিতরে এই যে আপনার কচুর মোতা, না এটা হইলো ফ্যাপসা, এটা ফ্যাপসা নিয়ে আসছে 2 পোটলা, তোর 2 ছেলে সকালে অফিসে যায় রান্না করে দিস, ফ্যাপসা নিয়ে যাইব না। আর ভিতরে এই যে কচুর মোথা নিয়ে এসে, কচুর মোথা এগুলো মুরগির মাংস দিয়ে রান্না করে খাওয়া যায়, অনেক মজা লাগে নাকি। সিদ্ধ টিদ্ধ কইরা একবারে কমপ্লিট করে নিয়ে এসে, আর এই যে মুরগির মাংস নিয়ে এসে। আমি কি তোর পাগলামি, তোর এত কিছু নিয়ে তো গেছে, কে কয় থাক নিয়ে এসে, তাতে কী হয়েছে। আবার রাহুল রে আর হাত তানবির রে, ওই যে এখানে নিয়ে আসছে চানাচুর কেক এগুলা নিয়ে আসছে। আর এই যে আমার বোন, টাকা আপা দেখেন তো আমার বোন আর আমার একরকমই দেখা যায়। তো ও অসুস্থর কারণে ওই কিছুদিন আমার বাসায় থাকে, কিছুদিন ওর বাসায় থাকে। অসুস্থ হইলেই বলি আমার বাসায় আইসা করতে, আসতে চায় না। এখন সুস্থ হয়ে গেছে দেখা ভাবে যে বাসায় থাকলে ভালো লাগবে, তো জোর করে আমি নিয়ে আসি আমার বাসায়। ইয়াসিন, আজকে তোমার হ্যাপি বার্থডে। তোমার কয় বছর হইলো আজকে? এখন এখন তোমার জন্মদিন? তুমি তো এখন জন্ম হও নাই। আর এদিকে আমি রাত্রে রান্না করার জন্য বিরিয়ানির আয়োজন করতেছি। এই যে মুরগির মাংস, আদা রসুন বাটা, রাঁধুনি গরম মশলা, রাঁধুনি বিরিয়ানির মশলা, আলু টুকরা করে নিয়েছি, আর এখানে টমেটো সস করে নিয়েছি, আর পোলার চাইল, আর এই যে পেঁয়াজ বসাই দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দিই। তো এই যে বিরিয়ানি রান্না করতেছি আমি। মাংস কিন্তু কষায়া, মাংস কষানো হয়ে গেলে যখন মাংস সিদ্ধ হয়ে যায় তখন এই যে চাউল দিয়ে দিই একবারে। আর কে কীভাবে রান্না করে জানি না, তবে আমি এই যে এইভাবে রান্না করি। তো এই যে পানি দিয়ে দিছি, যতটুকু পানি লাগে ততটুকু দিছি। আর আমি আবার একটু মাংসের সাথে কয়েকটা আলু দিছি ছোটো ছোটো করে। এই যে এটা খাঁটি ঘি, একেবারে খাঁটি হাতে বানানো, অনেক গ্রাম। হাবিবা কি খাইতেছ? বিরিয়ানি খাচ্ছি। কিরকম হয়েছে বিরিয়ানি? মুখে দিছ? মুখে দাও, মুখে দিয়া বলো বিরিয়ানি কিরকম হয়েছে। অনেক মজা হয়েছে। আগে খাইয়া নাও ভালো করে, না খাই বলতেছো মজা হয়েছে, একটু খাইয়া দেখো ভালো করে। সব কিছু ঠিক হয়েছে নি? পারফেক্ট হয়েছে নি? লবণটা ঠিক হয়েছে নি? তোমার তো লেবু সালাদ কিছুই দেই নাই, লেবু সালাদ দিমো? লেবু আর সরষে দাও।